যুগ যুগ ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশ্বের জাতের গোয়ালকাদ্দা শিম চাষ করছেন স্থানীয় কৃষকরা। আর এই বিশেষ জাতের শিম উপজেলার কয়েকটি ইউনিয়নের কৃষক এই মৌসুমে চাষ করে থাকেন। স্থানীয় কৃষকদের কাছে এই গোয়ালকাদ্দা শিম কেবল একটি মৌসুমী ফসল নয়, এটি তাদের পারিবারিক ঐতিহ্য। বাবা থেকে ছেলের হাতে, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতায় ছড়িয়ে পড়েছে এই চাষাবাদ পদ্ধতি। আর এই উপজেলারই কৃষক নিমার আলী দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে চাষ করে আসছেন গোয়ালকাদ্দা শিম। বাজারে নেয়ার জন্য শিম তুলছেন, এমন ব্যস্ত সময়ে তার সঙ্গে কথা হয়, যিনি শিম চাষের আয় দিয়েই নিজের ছেলেকে প্রবাসে পাঠিয়েছেন। ৩০-৩৫ বছর থাকি আমি এখানে ক্ষেত করে শিম ক্ষেত কিছু উন্নত হয়েছি। অখন শিম ক্ষেত করিয়া শিম ক্ষেতর ইনকাম থাকি এই ঘরে বিদেশ পাঠাইছি। নিমার আলীর মতো এই উপজেলায় রয়েছেন হাজারো শিম চাষি। কম বেশি এলাকার অধিকাংশ মানুষই এই উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই শিম মনে করো ১-১২ বছর ধরে চলে আমার ও ব্যবসা, বুঝলি? খাইলে আমরা ও দেশ না, একদিন মনে করো বাইরে ডিস্ট্রিক্টে যার। যুগ যুগ ধরে এই অঞ্চলের মাটি আর মানুষের পরিশ্রমে জন্ম নেয়া এই বিশেষ জাতের গোয়ালকাদ্দা শিম খেতে সুস্বাদু হওয়ায় এই শিম দেশ বিদেশে সমান জনপ্রিয়। তবে বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় হতাশ অনেক কৃষক। সরকার থেকে যদি সাহায্য পাইতাম বা সার বীজটা পাইতাম তো জানতা কিছু বাঁচব না। খরিয়ারি তো মনের আগের মতো দাম পাই না সঠিক কারণ আমরা তোমার কিছু ব্যাপারীও আমরা মারিলা, তারা অনেক দামে নিয়ে বাইরে আমদানি করে, আমরা সঠিক মতো দাম পাই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় গোলাপগঞ্জ উপজেলায়, কারণ এই এলাকার মাটি ও পরিবেশ গোয়ালকাদ্দা শিম চাষের জন্য উপযোগী। তবে এই উপজেলা মাটি ও কৃষকদের ঘামে জন্ম নেওয়া গোয়ালকাদ্দা শিম সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বেশি উৎপাদন হবে ও দেশের অর্থনীতিতেও এই ঐতিহ্যবাহী ফসলের অবদান আরও দৃশ্যমান হয়ে উঠবে। শম্পা ইসলাম নীলা, জি ভয়েস 24।